হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেসে 5 স্টার কোয়ালিটির খাবার দিচ্ছে শুনে সেদিন দুপুরবেলা চলে গেছিলাম হাওড়া স্টেশনে। আর গিয়ে দেখি আমরা ছোট্ট থেকে যা দেখে আসছি যে যারাই পাওয়ারে থাকে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান এবং সরকারি জিনিসে তাদের একটা ছাপ যেমন থাকে, এই বন্দে ভারতেও সেরকমই একটা ছাপ এখন পড়ে গেছে। সামনের লোকগুলোকে তোমাদের মতো না আমারও খুব চেনা চেনা মনে হচ্ছে, আর সেসব থাক, 5 স্টার খাবারগুলো কোথায় আছে বরং দেখি। এই তো ছোটো ভাই খাবার দাবার সাজাচ্ছে আমাদের দেওয়ার জন্য, ভেরি গুড ভেরি গুড। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, যেখানে 5 স্টার খাবার, হেলদি খাবার, এত পরিবর্তন আইআরসিটিসির মধ্যে এলো কবে থেকে? তাড়াতাড়ি করো ভাই, খাবার দাবারগুলো ভালো করে নিয়ে আসো। এই তো স্ন্যাক্স এসে গেছে, কিন্তু এ কি পরিবর্তনের নামে? তো এ তো পুরো রঙের সঙ্গে খাবারের নামও পরিবর্তন হয়ে গেছে। এটা কি প্রোটেক্টেড জ্যাগারি পপস? এটা কি চা মিক্স? যাকে চাটা খাবো না, ওদের কাছে একটা কফি চেয়ে নেবো। কিন্তু সল্টেড ক্যারামেল পপকর্ন চেনা হচ্ছে, যাকে খাস্তা কচিরও দিয়েছে, এটা মোটামুটি ঠিক হবে। কিন্তু এই সল্টেড পপটা কি সোজাসুজি বাংলায় জানালে হতো না? আরে কোনালদাও আছে আমার সাথে, বলতে ভুলে গেছিলাম। যাক, আমার মতন সবাই ভাবছে যে কোনটা দিয়ে শুরু করবে, বিকজ কোনটা যে কি সেটাই পরিষ্কার করে বোঝা যাচ্ছে না। জালি, প্রথম খাবারটাই জালি। এইটা ভালো খেতে, ওই তো আগেরটা জঘন্য ছিল। এই যেটা খেয়েছিলাম ক্যারামেল দেওয়া, কি এটা পপকর্ন, ভালো না। এইটা কি বস্তু এখনো জানি না ভাই, পরিষ্কার করে লেখ ভাই, এত পড়াশোনা করিনি। পপস, প্রোটিন পপস, হিমালয়ান জ্যাগারি, হোয়াট ইজ দিস? এগুলো কি মাখানা? এটাও মিষ্টি, গুড় দেওয়া ভাই, এটা বেটার এটার থেকে। এটা পরিষ্কার আমাদের বললেই হতো, তোমাকে মাখানা গুড় দিয়ে মেখে দিচ্ছি। হিমালয়ান পপস, সল্ট জ্যাগারি, গ্লুটেন ফ্রি, গ্লুটেন ফ্রি। এটা আমি খাবো না, এটা যে চাইবে তাকে দিয়ে দেবো। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, প্রত্যেকটাতে বিসি কেন লেখা আছে? হোয়াট ডু মিন বাই বিসি? এটা হচ্ছে লক্ষ্মী পুজোর সেই কি নাড়ু? নাড়ু না, খই খই খই, খই, মুরকি 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 গ্লুটেন ফ্রি, গ্লুটেন ফ্রি। এটা হচ্ছে বড় ভাইয়ের মেজো ভাই। আই ডোন্ট থিঙ্ক আই ওন্ট মাইন্ড গ্লুটেন, বিকজ আমার বডিতে ভরভরকে গ্লুটেন অলরেডি ভরে আছে, কোনো যায় আসে না। আচ্ছা, কাকা খুব ভালো ছিল, যে ভাই এসেছিল সে ভাই আমাদের দুটো ইনস্ট্যান্ট প্রিমিক্স দিয়ে গেছিল। কিন্তু মুশকিল হচ্ছে এটা দিতে গিয়ে আমাদের চায়ের প্রিমিক্সটা ওরা তুলে নিয়েছে। প্রিমিক্স মোটামুটি খেতে খুব একটা ভালো নয়, কিন্তু বাট কিছু করার নেই, যা পাওয়া যায় তাই খাওয়ার। আমরা হপ্তা নিতে নামছি খড়গপুর স্টেশনে। কার পারমিশন এই স্টেশনটা তো লম্বা করেছে? বন্দে ভারত, হ্যাঁ বন্দে ভারত, ওই ট্রেন একই লাইন, হ্যাঁ একই লাইনে হচ্ছে, একই লাইনে দুটো ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন, আর এদিকে বন্ধ ভারত। চেনামি হচ্ছে। কি তুমি করতে গেলে? তুমি কার পারমিশনে ট্রেনে উঠেছো? ইন্ডিয়ান রেলওয়ে ইনভাইট করেছে সবাইকে। খড়গপুর থেকে তুমি হপ্তা দিয়ে ট্রেনে উঠেছো? হপ্তা ছাড়া ট্রেনে উঠে এলাম না একদম। চ্যাংড়াদার সঙ্গে আসলে আগে হপ্তা। সবাই কাছে হপ্তা চাইছে, এই বই যে পকেটে কি আছে বর কর, আমি সেই বই পকেটই লাগাই। আপনি যদি পেট না ভরে আপনি আরেক প্লেট নিয়ে নিতে পারেন, 90 টাকা দিলে প্লেট ওরা দিয়ে দেবে। কি দেখুন, গরম গরম মাল দিচ্ছে, এই যে ভেতরে আছে কচুরি রয়েছে ভেতরে। হপ্তা এনেছি এই যে চ্যাংড়াদার জন্য হপ্তা সরাসরি বহরমপুর থেকে অর্ডার দিয়ে আনা হয়েছে, কৌশিক নিয়ে এসছে। হপ্তা তো দিতেই হবে কিছু না কিছু, গান দিয়ে হপ্তা দেবো আর কি করবো ভাই, তাহলে কিন্তু খুব খারাপ হবে। চ্যাংড়া থেকে ছিল না, সে আমি জানি আমি সবসময় ভয় ভয়ঙ্কর রকমের ভালো মানুষ। আমি সেটাও জানি। আমরা পুরুলিয়া যাচ্ছি, টাটানগরে ঘুরে কেন যাচ্ছি? গোল গোল ঘুরে চ্যাংড়া হচ্ছে। ভালো না খারাপ? দুবার টেস্ট করতে হচ্ছে, তার মানে বুঝে গেছি গল্প আছে। কি বলবো বুঝতে পারছি না, আছে নাকি না কিছুই নেই, কি খাচ্ছি সেটাই বুঝতে পারছি না। happy and comfortable journey. হ্যাপি অ্যান্ড কমফোর্টেবল তো বটে, বাট হ্যাপি কিসের? আধ ঘন্টা লেটে চলছে ট্রেনটা, ওটা ভালো না। ভালো লেগেছে আপনার? হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজ বিল দেয়নি, তাই লাইন কেটে দিয়েছে মনে হচ্ছে। বারবার বলেছিলাম বিলটা দিতে। এই যে মিস্টার শিবাজি পাল, আমার টিকিটটা কেটে দেবেন তো, বিকজ আপনার থেকে আমি হপ্তা পাই, ঠিক আছে? এই যে এত চারদিক ঘুরে ঘুরে তোলা তুলছেন,
তার থেকে কিছু ছাড়ুন মাল মশলা। না আমরা শুধু নিই, আমরা কিছু দিই না। আমরা শুধু নিই, আমরা দিই না। আমরা দিলে শুধু ওপরওয়ালাকে দিই। কিন্তু একা একা যেখান সেখান থেকে হপ্তা করে চলে যাচ্ছেন, সে নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু কথা হচ্ছে যে আমরা যখন মার্কেটে আছি, হপ্তার একটু অংশ তো আমাদের দিতে হবে ভাই, নাহলে কিন্তু এই হপ্তার ব্যবসাও কিন্তু বন্ধ করে দেবো ভাই। 40 মিনিট লেটে চলছে ট্রেনটা, কমফোর্টটা কোথায় হচ্ছে আমি বুঝতে পারছি না। এগুলো এখনো পড়ে আছে, কেউ খাচ্ছে না। এটা আমাদের প্রবলেম। ওই রান্তায় বাঁধা খাবারগুলো প্যাকেটে যখন দেওয়া হতো তখনও আমরা সমালোচনা করেছি, আজকে এরকম সুন্দর সুন্দর প্যাকেটে যখন খাবার দিচ্ছে তখনও সমালোচনা করছি। আমরা চাইছি কি আমরা নিজেরাই বুঝতে পারছি। আমাদের ফিশ ফ্রাই দেবে নাকি বলছো? ফিশ ফ্রাই দেবে, গন্ধরাজ চিকেন দেবে, সব দেবে। বন্দে ভারত ক্যাটারিং কোম্পানি খুলেছে। বিনা পয়সায়, মানে বিনা ইনভিটেশনে আমাদের নিমন্ত্রণ করেছে, সেখানে আমরা ঘুরতে এসেছি, ওই জন্য সব দেবে। এর মধ্যে কোনোটাই দেবে না, যেটা দিয়েছে সেটাও ঠিক করে খেতে পারেনি। মার দেবে এগুলো বেশি বললে। আমার এখন মনে হচ্ছে শুধু আমি কখন নামবো, মানে আমি একটু পরে কি বলবো যে ধরনী ফাঁকা হয়ে যাবে, নিচে দিদা হবে ঢুকে। চান্ডিল এসে গেছে, তারপর পুরুলিয়া। আমাদের তারপর নেমে যাবে। চান্ডিল তো এসে গেছে, চন্ডালের মতন খেলা বেড়ে একদম। সেটা তো হবেই, চ্যাংড়া মজা করছে। থেকে নামার সময় আপনার সমস্ত জিনিসপত্র নিতে ভুলবেন না। সবই দয়া করে করবো, ওরা যদি দয়া করে টাইমে পৌঁছে দেয় ট্রেনটা তাহলে ভালো হয়। খাবার নেবো না বলে বলে সবাই খাবারটা নিয়ে নিচ্ছে, দেখেছো তো, ইনক্লুডিং আমি। ও গেলে হয়ে যায়। এতক্ষণ ধরে খাবে না বলছিল, বাড়ি গিয়ে খাবো, রাতে গিয়ে খাবো। ব্যাপারটা হচ্ছে যে দুপুর বেলার খাবারটা অসাধারণ ছিল। মিষ্টি, অসাধারণ। মানে বলছি তো, ক্যারামেল মাখানা, ক্যারামেল পপকর্ন, একটা খাস্তা কচুরি, আচ্ছা। বাট এইটাকেই দেখতে পাচ্ছেন যে আমাদের পেট ভরার কথা নয়। আমাদের রাতের খাবার আছে কিন্তু, হ্যাঁ, আমাদের রাতের তারপরে খাবার আবার আছে। রাতের খাবার। এত বিউটিফুল, অপূর্ব সুন্দর একটা খাবার, প্যাকেজিংটা অসাধারণ। দেখেই তো মানে মন আদৌ কি ভালো করে। কুণালদার বয়স হয়েছে বলে কুণালদার খাবার দাবার খাচ্ছে না। দীপ ওটাকে কুণালদার ঘোরানোর যথেষ্ট জন্য বয়স হয়েছে। মোটামুটি এখন আমাকে হ্যাঁ। কাউন্টার দেওয়ার জন্য এসব উল্টো পাল্টা কথা বলছে। তার মধ্যে সৈকত, কৌশিক। এটাই তো খাওয়ার বয়স, এটাই তো খাওয়ার বয়স। 7:30 সময় ডিনার শুরু করে দিয়েছে। ঠিক আছে, আর্লি ডিনার আমরা ব্রিটিশদের থেকে শিখেছি, কিছু তো শিখতে হবে নাকি? কৌশিক এবার কি মুড়ি এনেছো? কৌশিক মুড়ি বোঝা যাবে। মুড়ি আনিনি গো। এই সন্ধ্যেবেলাটা কি মুড়ি খাওয়াটাই প্রেফারেন্স তোমার? হ্যাঁ, এখন যেহেতু সাথে মুড়ি নেই, সেহেতু আমরা ভাত খাচ্ছি। শুনছি তুমি ভবিষ্যতে ফুড ব্লগার হবে, বলো তো কেমন খাবারটা? শুধু আমাকে পাটুলি মনে না পিটালি হলো। তোমার 400 কোটি ফেস ভ্যালু নেই? আছে, আমি 4000 করে ফেস ভ্যালু। 420 কোটি বলো, 420, 4000। আচ্ছা 4000 কোথায়? অরুণদার জন্য আমার করুণা হচ্ছে। অরুণদা আসছি, আমরা ফুড ব্লগিং সেক্টরে আসছে, খুব ভাড় মে যায়, সব ভাড় মে যায়। যায়। ঠিকঠাক আছে। ভেবে তো ছিলাম খাবারটা খারাপ হবে, কিন্তু খাবারটা কিন্তু এই ভাত ডাল মাংস তৃপ্তি করে খেলাম। ভাত ডাল মাংসটাই ভালো, সত্যি কথা বলছি। এটাকে আমি আর ভবিষ্যতে চেঞ্জ করার কথা বলবো না। এমন নয় যে আমি বললেই চেঞ্জ হয়ে যাবে। আর ভাত মাংসটা ভালো ছিল। ওই অত্যাধুনিক গ্লুটেন ফ্রি খাবারটা আমার ভালো লাগেনি। আমার বডিতে গ্লুটেনটাই ভালো। ঠিক আছে, তোমরা সব নিজেদের ব্যাগ নিয়ে নাও, সঙ্গে আমার ব্যাগটাও নিয়ে নাও। এটা কি একে 37? 37ই হবে। একে 37। আপনি এটা নিয়ে কি করতে এসেছেন দাদা? মারপিট করবো সবাই একসাথে। ভেরি গুড, আজ হবে। আমি স্টেশন থেকে 300 মিটার আগে নামবো, ট্রেনটা থামিয়েছে। এসিটা বন্ধ করে দিন দাদা। মানুষজন দৌড়াচ্ছে, জনগণের মনে উত্তেজনা চ্যাংড়াটাকে দেখার জন্য। পুলিশও আমার দিকে এগিয়ে আসছে, আমি ফোনটা বন্ধ করে দিই। সবাই আমাকে রিসিভ করতে এসছে তো? এতগুলো বন্দুক নিয়ে? হ্যাঁ, একে 37 এগুলো সব। এগুলো সব 37 না? ইয়েস। হেলিকপ্টার ওই হেলিকপ্টার কখন আসছে? এসে গেছে। এসে গেছে তো? হ্যাঁ। বলছি আমার পারমিশন ছাড়া হর্ন দিচ্ছে কেন? এইটা খুব অন্যায় করছে, একটা নেওয়া উচিত ছিল। Yes. আসলে কি বলতো, এখানকার লোকজন তো ওখানে চিনে উঠতে পারেনি, জানে না তো যে কে এসছে। তাহলে কারা রিসিভ করতে এসছে আমাকে বাইরে? ওরা কি আমাকে মারতে এসছে নাকি? তাহলে না, কারা রিসিভ করতে এসছে বৃষ্টির মধ্যে, তারা আসলে কোথায় ছড়িয়ে ছড়িয়ে গেছে, বুঝলে না? সমস্যাটা সবাইকে এখানে। এক জায়গায় জড়ো করো, সবাইকে এক আমি জায়গায় জড়ো জাতির করছি। উদ্দেশ্যে ভাষণ দেবো আজকে। একদম একদম। আর যারা ভিডিওটা দেখছো তারা লাইক করো। একদম। চ্যাংড়াদা জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ।